আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার যুক্ত হয়ে গেলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের দেখাবো ইলিশ মাছ দিয়ে সাদা ভাত আর কচুরমুখী দিয়ে রান্না করা খাবার। তো আপনারা প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি। চলুন দেখা যাক কে কে কচুরমুখী দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করে খেয়েছেন, অবশ্যই কমেন্টসে জানাবেন। যদি আপনাদের কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্না করে খাওয়াটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। তো সবাই চলেন দেখা যাক। এটা হলো ইলিশ মাছের ডিম। আগে ইলিশ মাছের ডিম দিয়েই শুরু করি। ইলিশ মাছের ডিম আমার খুব পছন্দের। কার কার পছন্দের আপনারা বলবেন। তো ইলিশ মাছের ডিমটা খুব টেস্ট। আমি এইমাত্র ইলিশ মাছের ডিম খেলাম। এখন অবশ্যই ইলিশ মাছের দাম কমে গেছে। খুব টেস্ট। কচুরমুখীগুলো এত নরম হয়েছে। আর এই যে মাছটা, দেখি মাছটার কীরকম টেস্ট। তবে আগের দিনে মাছের টেস্ট ছিল, এখনকার মাছের একটু টেস্ট কমে গেছে। ও না, মাছের টেস্টটাও অনেক সুন্দর। কারণ এই মাছগুলো আমি বেশি বড়গুলা কিনছিলাম না, এটা ছোটোগুলা কিনছি। দেখেন মুখিগুলা কি পরিমাণ নরম হয়ে গেছে, একদম ভাতের সাথে মিক্স হয়ে যাচ্ছে। আসলে খুব টেস্টি লাগতেছে। যারা কচু দিয়ে এই আপনার অনেকে কিন্তু আবার এটা কচুর মুখী বলে না, অনেকে অনেক কিছু বলেন। আমাদের এলাকায় এইটাকে কচুর মুখী বলে, যার কারণে আমি বললাম। এই যে দেখেন ডিমটা কি সুন্দর। আমি সবচেয়ে বেশি পছন্দ করি আসলে ডিমটাই খেতে। ইলিশ মাছের থেকে ইলিশ মাছের ডিম খাওয়াটাই আমার অনেক ভালো লাগে। আর যারা কচু দিয়ে আর কি যে ইলিশ মাছটা খান, আমাদের এলাকায় যেমন এটা কচু বলে, অনেক জায়গায় আবার অনেক নাম বলে, যারা ডাটিও বলে অনেকে। তো কার যার যার জায়গা থেকে কি কি নাম বলে কচুর মুখীকে অবশ্যই কমেন্টসে বলবেন। এই যে মাছটাও খুব টেস্ট। আর যদি একটু গলায় আপনাদের সমস্যা হয় তাহলে কিন্তু অবশ্যই একটু লেবু রাখবেন সাথে। এই দেখেন আমি কিন্তু লেবু রাখছি। এই যে ডিম আমার খাওয়া প্রায় শেষের দিকে। তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টসে কিন্তু বলবেন। চলেন, সাদা ভাতের সাথে কচুরমুখী খেতে কিন্তু দুর্দান্ত। আমার খাওয়া প্রায় শেষের দিকে চলে আসছে। আমি বেশিরভাগ ডিম দিয়েই খাইতেছি আর কি, খুব ভালো লাগতেছে। আমার কিন্তু ফেভারিট কচু। তবে আমার একটু আবার গ্যাস হয়, মানে গ্যাসের সমস্যা হয়, বুক জ্বালাপোড়া করে। যাদের এই সমস্যা হয় তারা একটু কচু কম খাবেন। তবে কচুতে প্রচুর পরিমাণ পুষ্টিগুণ আছে, আপনারা যদি পারেন অবশ্যই খাবেন। আর সামুদ্রিক মাছ, এই ইলিশ মাছ, এখন কিন্তু ইলিশ মাছের সিজন। যারা ইলিশ মাছের সিজনে ইলিশ মাছ খাবেন অবশ্যই একটু। এটার মধ্যেও কিন্তু ইলিশ মাছেও কিন্তু অনেক সময়ই থাকে, গ্যাস হয়। তো যারা খাবেন অবশ্যই একটু হিসাব করে খাবেন, একটু পরিমাণ মতো খাবেন। আমি যাদের বলতেছি যারা খাচ্ছেন, আমার দেখা দেখি বেশি খাবেন না। আমি কিন্তু পরিমাণ মতো খাইতেছি, বেশি খাচ্ছি না। তো সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই লাইক কমেন্টস করে শেয়ার করে পাশে থাকবেন। এই যে আমি লেবুটি দিয়ে খাচ্ছি। তো লেবুটি যদি আপনাদের পছন্দ না হয় তাহলে খাবেন না। যদি লেবু অবশ্যই খাওয়াটা আমি ভালো মনে করি। তো সবাই লেবু খাবেন, কারণ লেবুর মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে আমার জানা মতে। এই যে দেখেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন। তো দেখা হবে নতুন কোনো আরও একটি ভিডিওতে। আমি খাওয়া দাওয়া এখন শেষ করতেছি। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।